আমার ভাইয়েরা, মালিক আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা এমনি এমনি নয়। এমনিতেই মালিক আপনাকে এই পৃথিবীতে পাঠান নাই। মালিক আপনাকে এই পৃথিবীতে এমনি একেবারে রেখে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এটা কি আমার বাবার কথা? বলেন, বোবা শ্রোতা আছেন নাকি এখানে? কথা বলতে পারেন না, আল্লাহ শক্তি দেন নাই, মুখে জবানে কথা নাই, এরকম কেউ আছেন নাকি? কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি। সবার জবান আছে? এই জবান দিয়ে বলুন, যে কিতাব থেকে আমি আয়াত পড়লাম, এই কিতাব কার? এই কিতাব কার? আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর জমিনে আমাদেরকে বসবাস করতে হবে। যতদিন থাকবো তার গোলামি করব, যতদিন থাকবো তার ইবাদত করব, কোনো মানুষের নয়। কোনো মানুষের গোলামি করতে আমরা পৃথিবীতে আসে না, এই কথা বলুন ঠিক না? আমার ভাইরা, মালিক আপনাকে এমনি এমনি পাঠান নাই, এমনি এমনি আপনাকে এই পৃথিবীতে ছেড়ে দেন নাই। আপনাকে মালিক ছেড়ে দিয়েছেন এই পৃথিবীতে, দারোগা ফিট করে দিয়েছেন। কি করছেন, কি বলছেন, কি আলোচনা করছেন, সবকিছু রেকর্ড করতেছে কে? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আপনি যা বলছেন, হ্যাঁ যুবক, একটু বোঝো, বেশি কিছু লাগে না। তোমার মুখে কি বলছো, তোমার মুখ দিয়ে কি বেরোচ্ছে, ও আমার মা ও বোন, পর্দার অন্তরালে মা ও বোন, আমি আপনাকে বলছি, মুখ দিয়ে যদি মিথ্যে বলেন, মুখ দিয়ে যদি গীবত করেন, মুখ দিয়ে যদি আপনি সমালোচনা করেন, এই মুখ দিয়ে যদি আপনি অপছন্দনীয় কোনো কথা বলেন, এই মুখ দিয়ে যদি কোনো গুনাহ করেন, যুবক তুমি এই মুখ দিয়ে যদি গুনাহ করো, মুখ দিয়ে যদি মিথ্যা বলো, মুখ দিয়ে যদি তুমি গীবত করো, মুখ দিয়ে যদি তুমি আলেমদের সমালোচনা করো, মুখ দিয়ে যদি তুমি কোরআনের কর্মীদের বিরোধিতা করো, বিশ্বাস করো মালিক বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সবকিছু রেকর্ড হচ্ছে, সবকিছু রেকর্ড। এটা তোমার বাড়ির মোবাইলের মধ্যে নয়, এটা তোমার বাড়ির টেপ রেকর্ডারে নয়। এই পৃথিবী যার, তিনি তার মেমোরি কার্ড গুলো সেই দারোগাদেরকে দিয়ে রেখেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। একটু বিবেক লাগাও। আল্লাহর জমিনে তুমি হাঁটছো, ফুর্তি করছো, রং তামাশায় লিপ্ত আছো, যা তুমি করছো, যা তুমি বলছো, সব রেকর্ড হচ্ছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি মিথ্যে বলছো, মিথ্যে খাচ্ছো, সুদ খাচ্ছো, ঘুষ খাচ্ছো, মিথ্যে কথা বলছো, অপরাধ করছো, মুখ দিয়ে তুমি জনমের মতো কোরআনের বিরোধিতা করছো, কোরআন বিরোধী আন্দোলন করছো, সব কিছু রেকর্ড করছে কে? একদিন ধরা খেয়ে যাবে। কি জবাব দিবে তুমি? মালিক তোমাকে সামনে দাঁড় করিয়ে দিবে, মালিক তোমাকে সামনে দাঁড় করিয়ে দিবে। এরপরে জিজ্ঞেস করবে একা একা, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার। আমার আবু সাঈদ ভাইকে একত্রে দাঁড় করাবে না, আব্দুল্লাহ মামুনকে একত্রে দাঁড় করাবে না, আমার সেলিমকে একত্রে দাঁড় করাবে না। আল্লাহ বলবেন দাঁড়া একা, বল 50-60 বছর জিন্দেগি দিয়েছিলাম, কেন কোরআন বিরোধী চলেছিস? কেন কোরআনের বাইরে পা দিয়েছিস? কেন আল্লাহর কলমের উপরে কলম তুলেছিস? আল্লাহর জমিনে এমন কিছু গাদ্দার, আল্লাহর জমিনে এমন কিছু লোককে পাঠা আছে যারা আল্লাহর আইনকে পছন্দ করে না, আল্লাহর কোরআনকে পছন্দ করে না, আল্লাহর কোরআনের আইন তাদের কাছে ভালো লাগে না, নিজেদের মন মতো অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল চলতে চায়। এমন কিছু সংখ্যক লোক সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা,
যারা আল্লাহর কোরআনের উপরে কথা বলে, আল্লাহর কোরআন বিরোধী আন্দোলন করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, তাফসীর মাহফিল নিয়ে বানচাল করে, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে ইসলামের বিপরীত করে চলছে, আল্লাহর জমিনে যারা বিদ্রোহী হয়ে চলছে, ওরা আর কেউ নয়, ওরা আবু জাহেলদের উত্তরসূরি। ঠিক কিনা? আব্দুল্লাহ বিন ওমরের উত্তরসূরি, আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি যারা জান্নাতে যাবে না, তারা আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি যারা জাহান্নামের তলদেশে যাবে, তারা কথা বলুন ঠিক কিনা? আমরাও বলতে চাই, আল্লাহর জমিন এটা কারো বাবার নয়, এটা কারো দাদার নয়, এটা কারো নানার নয়, এটা কারো মায়ের নয়, কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়। এই জমিন কার? আল্লাহর এই জমিনে আল্লাহর গোলাম আমরা যারা আছি, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর জমিনে আমরা যতদিন থাকবো, আল্লাহর জমিন যতদিন থাকবে, আমরা আবু জাহেল নয়, আব্দুল্লাহ বিন উবাই নয়, ওমর আলী ওসমানের উত্তরসূরি হয়ে, খুবাইব খাব্বাবের উত্তরসূরি হয়ে জীবন দিব, রক্ত দিব, তারপরেও আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কাজ করে যাব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা শুধু হাত তুলে আমার রবকে দেখায় দাও। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, থামুন। আমার ভাইয়েরা, এই জমিনটা আপনাকে ভোগ করতে দেননি, এই জমিনে এসেছেন পরীক্ষা দেবার জন্যে। ঠিক কিনা? এই জমিন আপনাকে ছেড়ে দেওয়া হয়নি, মালিক আপনাকে ছেড়ে দিয়েছেন, দারোগা ফিট করে দিয়েছেন, তাদেরকে দিয়ে আপনাকে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। যা মনে চায় করো, মনে রেখো না, মনে রেখো না, এভাবে ভেবো না যে তোমার পিছনে কেউ নাই, তোমাকে দেখতেছে কে? আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো, তোমরা যা করছো সব কিন্তু তারা জানে। আমি তাদেরকে লিখে রাখতে বলেছি, কিয়ামতের ময়দানে আমি রব তোমাদের সব আমলনামাগুলো ডিসপ্লেতে দেখায় দেব। তোমরা মিথ্যা বলবা এমনটা নয়, তোমরা এমনও আছে বলতে পারো যে আমি বুঝি আমার ফেরেশতাদের মাধ্যমে মিথ্যে তোমার সামনে লিখে লিখে তোমাদেরকে আমলনামা দিয়েছি। না, আমি মিথ্যা বলি না। এই পৃথিবীতে আমরা যত বড় সত্যবাদী আছি, সব সত্যবাদীর মধ্যে, সব সত্যবাদীরা একত্র হয়ে যত সত্য বলেন, এর মধ্যে মিথ্যে থাকার সম্ভাবনা আছে, কিন্তু আমার রবের কথার ভিতরে কোনো মিথ্যে আছে নাকি? আমার ভাইয়েরা, এজন্য মালিক আমাদেরকে যেই দিন একেবারে আমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, একাকে দাঁড় করাবে, আর বলবে, এই তোকে হায়াত দিয়েছিলাম 50 বছর, 50 বছর হায়াত দিয়েছি, কোন পথে ব্যয় করেছিস বল? তোকে যৌবন দিয়েছিলাম, কোন পথে কাটিয়েছিস বল? তোকে টাকা পয়সা ইনকাম করার সুযোগ দিয়েছি, কোন পথে করেছিস বল? আর এই টাকাগুলো কোন পথে ব্যয় করেছিস বল? আর যতটুকুন জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী তুই আমল করেছিস কিনা বল? বলুন তো সেই দিন কি জবাব দিবেন? আমরা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলেছি। ডানে গুনাহ, বামে গুনাহ, পেছনে গুনাহ, সামনে গুনাহ, নিচে গুনাহ, উপরে গুনাহ, গুনার বোঝা মাথায় নিয়ে হেঁটে বেড়াচ্ছি, আর আমরা আনন্দ উল্লাস করছি, জাহান্নামের কাজগুলো করছি। মালিক যেদিন ধরবে, আমার পূর্বে আমাদের আলী ইমরান ভাই অত্যন্ত চমৎকার করে একটি আয়াতে কারিমা পড়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন জাহান্নামে যেতে চাইবে না এরা,
জাহান্নামেরা যেতে চাইবে না। আল্লাহর জমিনে যেমন করে বিদ্রোহী করেছে, আল্লাহর জমিনে যেমন করে কোরআন বিরোধী চলেছে, মনে করেছে সেখানে গিয়েও ভাব নেওয়া যাবে, সেখানে গিয়েও বুঝে নিজেদের ক্ষমতা চালানো যাবে। মালিক বললেন, ও ফেরেশতারা, ওরা যেতে চায় না, তাতে কি হয়েছে? ওদেরকে হাঁকিয়ে নিয়ে যা জাহান্নামে। নাউজুবিল্লাহ পড়বেন। জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এই আয়াতে কারিমা নামাজে পড়ি, এমনি পড়ি, মনটা যেন কেমন হয়ে যায়। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামী লোকগুলো যখন জাহান্নামের গেটের সামনে চলে যাবে, জাহান্নামের গেট সাথে সাথে খুলে যাবে, সেন্সর কাজ করবে। জাহান্নামীরা যখন তাদের সামনে চলে যাবে, জাহান্নামীরা সেই গেটের সামনে গেলে গেটটা অটোমেটিক খুলে যাবে, চুম্বকের ন্যায় তাড়াতাড়ি টান দিবে, চলে আয়। আল্লাহর জমিনে বসে অন্যায় করেছিস, অপরাধ করেছিস, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, কবরকে ভুলে গিয়েছিস, কলবটাকে গুনাহ করতে করতে মেরে ফেলেছিস, আল্লাহর জমিনে বসে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিস, আল্লাহর রসুলের সুন্নাহকে অবমাননা করেছিস, আল্লাহর রসুলের সুন্নাহকে তুই মানিসনি, চলে আয় জাহান্নামে। সেদিন কি বেঁচে যাওয়ার কোনো সুযোগ আছে? আমার বন্ধুগণ, এজন্য বলবো না, আজ আমরা এসেছি কোরআনের ময়দানে, এমন যেন না হয়, এমন যেন না হয় যে শুনলাম আবার ভুলে গেলাম, একেবারে জনমের মতো না শোনার ভান ধরলাম, না দেখার ভান ধরলাম, তাহলে চলবে? আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে বলছেন, আওয়াজ করে বলুন তো আমরা গোলাম কার? যারা আল্লাহর গোলাম তারা জবান খুলে বলেন, আমরা গোলাম কার? আরো জোরে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার গোলাম, যারা রহমানের বান্দা, যারা আমি আল্লাহর বান্দা, যারা আমি রহমানের বান্দা, তাদের একটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যারা আল্লাহর গোলাম, আমরা যারা রহমানের বান্দা, মালিক বললেন তারা আমার গোলাম হলে পরে তাদের সামনে কোরআন যখন বলা হয়, তারা না শোনার ভান ধরে না, তারা না দেখার ভান ধরে না, তারা একমাত্র শুনলেই পরে সামি'না ওয়া আতা'না, শুনলাম, আনুগত্য করলাম। আর যারা মুনাফিক, তারা শোনে আর বলে ছেড়ে দিলাম, বিরোধিতা করলাম। এমন কিছু লোক সমাজে আছে না? আমার ভাইয়েরা, আমরা সেই মুনাফিক হতে চাই না, আমরা ইমানদার হতে চাই, আমরা জান্নাতি হতে চাই, আমরা জাহান্নামী হতে চাই না, আমরা রবকে খুশি করতে চাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আপনি মনে করিয়েন না যে আমি অনেক বড়, আমার অনেক টাকা আছে, আমার অনেক পয়সা আছে, আমার অনেক অর্থ আছে, আমার উপরে কে? আমার মর্যাদা তো অনেক বেশি। মালিক বললেন না, আমার কাছে কোনো কালো মানুষের মর্যাদা সুন্দরের উপরে বেশি না, কিংবা সুন্দর মানুষের মর্যাদা কালো মানুষের উপর বেশি না। ধনী মানুষ যারা গরিবের উপরে, তাদের মর্যাদা এটা আমি রব করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। কার কথা? আরো জোরে কার কথা? মালিক কি বললেন একটু বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নিজে বলছেন, হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহু আকবার। হে মানুষ,
তোদেরকে কেবলমাত্র একটি মাত্র ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একটা নর আর একটা নারী থেকে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলবেন না? একটা নর আর একটা নারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর বিভিন্ন গোত্রে বিভিন্ন কওমে আমাদেরকে বিভাজন করে দিয়েছেন যাতে একে অপরের মাঝে একটু পরিচিত হতে পারি। আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমাদের ভিতরে আবু সাঈদ একটু সভাপতি, তাই বলে সেলিমকে আমি বেশি ভালো জানবো না তা না। তোমাদের ভিতরে আব্দুল্লাহ আল মামুন প্রধান আলোচক হয়েছে, তাই বলে আমি আল ইমরানকে আমি ভালোবাসবো না তা না। আমি রব বলছি, প্রধান আলোচক কিংবা অনেক সুন্দর কিংবা অনেক সুন্দরী নারী কিংবা অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক আমার কাছে মর্যাদাবান নয়। আমার কাছে মর্যাদাবান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে আল্লাহর কাছে মর্যাদাবান হলো ওই ব্যক্তি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহু আকবার। আপনি এখানে বসেছেন, মালিক কত বড়, কত উদারণী, তিনি কত বড় ন্যায় বিচারক। তার কাছে সভাপতির মান বেশি না, তার কাছে প্রধান আলোচকের মান বেশি না, তার কাছে সুন্দরের মান বেশি না, তার কাছে টাকাওয়ালার মান বেশি না, তার কাছে ক্ষমতাবানের মান বেশি না। তার কাছে মর্যাদাবান হলো ওই ব্যক্তি যার কলবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই সময়ের সবচেয়ে কালো একজন মানুষ ছিল, ইথিওপিয়া থেকে এসেছে ইসলাম গ্রহণ করার আগে, যার মাত্র দাম ছিল 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম যার শুধু দাম ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র 6 দিরহাম দাম ছিল ইসলাম গ্রহণের আগে। আর ইসলাম গ্রহণের পরে তার দাম কি? বিশ্বনবী মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে এসে বেলালকে ডাকলেন, ও বেলাল এদিকে আসো, তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো তুমি কি আমল করো অতিরিক্ত? সুবহানাল্লাহ পড়বেন। কি এমন আমল করো? কেন আল্লাহর রাসূল আপনি যেমন করে শিখিয়েছেন আমি তো এরকম নামাজ পড়ি, তাহাজ্জুদ ওইভাবেই পড়ি, অতিরিক্ত আমল আমার তেমন কোনো কিছু নাই। বিশ্বনবী বললেন, না বেলাল একটু ভেবে দেখো। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ একটা নতুন আমল হতে পারে, তা হলো আমি যখন বর্তমানে ওযু করি, নতুন ওযু করলে আমার আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আমি ওয়াকফ করে দেই। বিশ্বনবী বললেন, ও বেলাল, না না, এই আমলটা আর কোনোদিন তুমি ছেড়ে দেবে না। জানো তোমার এই আমলের কত মূল্য? তুমি কালো হয়েছো তাতে কি হয়েছে? আমার আল্লাহর কাছে তোমার কত মূল্য জানো? আমি যখন সিদরাতুল মুনতাহায় গিয়েছি, আমার পৃথিবীর কোনো মানুষ আমার সাথে কেউ ছিল না, কেমন যেন ভিতরে একটু ভয় ভয় লাগছিল। এই মনের খবরটা জানে কি? আমার মন যখন বলল কেমন যেন একটু ভয় লাগে, ও বেলাল জানো, সেখানে নতুন একটা পায়ের ধ্বনি পেলাম সেই জায়গায়, সেটা আর কেউ নয় বেলাল, তোমার পায়ের ধ্বনি আমার মুহাম্মদ আমার কানে ভেসে উঠেছে। তুমি কালো হয়েছো তাতে কি হয়েছে? আল্লাহর কাছে কালো মানুষের দাম কমবে তা নয়। টাকা কম আছে তাতে কি হয়েছে? আল্লাহর জমিনে দাম হলো তার যে ব্যক্তি আল্লাহর ভয়ে হাত থেকে সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, মিথ্যা ছেড়ে দেয়, নেতার পিছনে টাকা খেয়ে ঘোরে না, আল্লাহর কোরআনের পক্ষে থাকে, দিন বিজয়ের জন্য জীবনটাকে বিলীন করে দেয়, আল্লাহর জমিনে টাকার জন্য পয়সার জন্য না ঘুরে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কোরআনের কর্মী হয়ে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মূল্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন আজান হতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের সামনে এসে দাঁড়াতেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী যখন আজান দিত, বেলাল যখন আজান দিত, বিশ্বনবী বেলালের সামনে এসে দাঁড়াতেন। সুবহানাল্লাহ পড়েন। কেন দাঁড়াতেন? কেন দাঁড়াতেন? তার বর্ণনা, বিশ্বনবী যখন ইন্তেকাল করেছেন, বিশ্বনবী যখন ইন্তেকাল করেছেন, আমার ভাইয়েরা ও আমার লালমনিরহাটের মুসলমান, বিশ্বনবীর ইন্তেকাল হয়ে যাবার পরে বেলাল আর মদিনাতে মসজিদে নববীতে আজান দেয় না। কেন আজান দেয় না? কেন আজান দেয় না? কারণ এখন বিশ্বনবীকে বেলাল নিজে সচক্ষে দেখে। যখন বেলাল আজান দিত, বিশ্বনবীকে এইভাবে করে যখন বেলাল বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে বেলালের ডান হাত আমার রাসূলকে এইভাবে দেখাইয়া হযরতে বেলাল আজান দিত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিশ্বনবীকে দেখতো আর বলতো আল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে করে ডান হাত রাসূলের দিকে দেখাতেন। আর আল্লাহ ভালোবাসা ছিল কার জন্য? জোরে বলেন, কার জন্য? এশারের আজান দেয়া শেষ, হযরতে বেলালের এশারের আজান দেয়া শেষ, আজান দিল, সালাত আদায় করলো। বেলাল কি দেখতে অনেক সুন্দরী ছিল? কথা বলেন না কেন? বেলাল দেখতে অনেক সুন্দর ছিল, অনেক টাকাওয়ালা ছিল। বেলালের ঠোঁট ছিল ঝুলানো, চেহারা ছিল কালোর পরে কালো। আহারে কি কঠিন অবস্থা! জিহ্বাটা দিয়ে ভালো করে কথা বলতে পারতো না, আজান দিতে পারতো না ভালোভাবে। আশহাদুকে আশহাদু বলতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের আজান দিয়ে দিলেন। এশারের আজান দেওয়ার সাথে সাথে নামাজ হয়ে গেল। সালাত আদায় হয়ে যাবার পরে সাহাবায়ে কেরাম বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের ছোট্ট একটা আরজি আছে। ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে নববীর ইমাম হলেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল। বেলালের আজান খারাপ আমরা তা বলি না, কিন্তু এত সুন্দর মসজিদে গোটা বিশ্বের সবচেয়ে বড় মহামানব যিনি, তিনি এই মসজিদের ইমাম। আর তার মুয়াজ্জিন যদি আজান দেয়, একটু ভালো লাগলে পরে আমাদের কাছে আর একটু ভালো লাগে। হযরত বেলালের আজান ঠিক আছে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনার কাছে অনুরোধ, একজন ভালো কণ্ঠওয়ালা একজন আজান দেয় এমন একজন মুয়াজ্জিন আপনার মসজিদে নববীতে নিযুক্ত করেন। সাহাবায়ে কেরাম মোটামুটি সবাই এক হয়ে গেল, হে রাসূলুল্লাহ, দরকার সুন্দর সুরে যদি একটু আজান দেয়, আমরা একটু শুনে একটু ভালো তৃপ্তি পাবো, নামাজ পড়তে এসে খুব মজা পাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই আবদারটা ফেলে দিতে পারলেন না। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তোমাদের কথা রাখা হলো, তোমাদের আরজি রাখা হলো। আমার ভাইয়েরা, পরবর্তীতে সবাই চলে গেল, যার যার মতো করে ঘুমায় গেল। আপনারা মক্কায় যারা গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, নিশ্চয় দেখেছেন সেখানে ভোর রাতে আজান হয় দুইটা। একটা হলো তাহাজ্জুদের আজান, আর একটা হলো ফজরের আজান। দেখছেন নাকি আপনারা যারা গিয়েছেন? সেখানে আজান হয় কয়টা? আমার ভাইয়েরা, তাহাজ্জুদের জন্য, তাহাজ্জুদের জন্য মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম ভরে গেছে। তাহাজ্জুদের জন্য বিশ্বনবী নিজেও তাহাজ্জুদ সালাত আদায় করছেন। ফজরের সালাতের সময় হয়ে গেল, সুবহে সাদিক সময় হয়ে গেল। মসজিদের নতুন মুয়াজ্জিন আজান দেয়া শুরু করে দিল। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে আজান দেয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিয়ে দিল।
এখনো তাহাজ্জুদের সাজদা বেলাল উঠায় না। বেলাল এখনো তাহাজ্জুদের সাজদা উঠায় না, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো, তোমার রসুলকে আমি কতটা ভালোবাসি তুমি জানো। তোমার কাছে আমার কিছু কথা আছে। আমি যে মসজিদে নববী থেকে আজানের চাকরিটা হারিয়েছি, আজানের খিদমতটা হারিয়েছি, মালিক এই দোষ তো আমার না, এই দোষ তো তোমার। দোষ কার? কথা বলেন, দোষ কার? বেলাল বলতেছে দোষ কার? ও আল্লাহ, দোষ তো আমার না, দোষ তোমার। আমি কালো, এটা তো আমি আমাকে বানাই নাই, তুমি আমাকে বানিয়েছো, ঠিক কিনা? আমার টাকা নাই আল্লাহ, এটা তুমি আমাকে এভাবে বানিয়েছো। আমি গরিব, তুমি বানাইছো। আমার মুখে জড়তা, এটা দোষ তো আমার না, এই দোষ তোমার। আল্লাহ দোষ করছো তুমি, দোষ করেছো তুমি। আমাকে গরিব বানিয়েছো তুমি, কালো বানিয়েছো তুমি, দোষ তোমার। আমি কেন মসজিদের নববী থেকে চাকরি হারাবো? আল্লাহু আকবার। এই দোষ তো তোমার, কালো বানাইছো তুমি, মুখে জড়তা দিয়েছো তুমি, দোষ তো তোমার। আমার চাকরি গেল কেন? আমার খিদমা গেল কেন? প্রশ্ন আছে না নাই? হযরত বেলাল যখন এইভাবে করে আল্লাহর কাছে প্রশ্ন ছুটছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিছে, রাসূল মসজিদে নববীতে আজান হয় না কেন? সুবহানাল্লাহ পড়বেন। কে বলছে? জিবরাইল। নববীতে তো আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন দিয়ে আজান শুরু হয়ে গেছে। জিবরাইল আল্লাহর নির্দেশে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই বেলাল যখন আজান দিত, বেলালের আজানটা তখন আরশে আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছায় নিত। আল্লাহু আকবার। বেলালের আজান শুনে ফেরেশতারা তাদের কর্মব্যস্ততা থামিয়ে দিয়ে তারাও আল্লাহর জন্য, ইবাদতের জন্য নামাজে দাঁড়ায় যাইত। এখন পর্যন্ত বেলালের আজান এখনো পর্যন্ত আল্লাহর আরশে পৌঁছায় নাই, ফেরেশতারা এখনো নামাজে যায় নাই। কে বলছে? জিবরাইল। আজান তো হয়ে গেছে। জিবরাইল বলল, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আল্লাহর কাছে তাহাজ্জুদে সাজদা দিয়েছে, ওর মাথা উঠায়া তাড়াতাড়ি ওরে ডেকে আনেন। বেলাল যদি আজান না দেয় মসজিদে নববীতে, এই যে রাত সুবহে সাদিক কিয়ামত পর্যন্ত হবে না। আপনাকে কালো বানাইছে কে? বুঝলাম না, কথা বলেন। কালো বানাইছে কে? আমার আবু সাইদ ভাইকে সুন্দর বানাইছে কে? আপনাকে কম টাকাওয়ালা বানাইছে কে? আপনার কম টাকা হোক, আরেকজনের বেশি হোক, আমার কম হোক, আবু সাইদ ভাইয়ের বেশি হোক, এটার মধ্যে কোনো মর্যাদা নাই যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে। যদি লোকটা কালো হয়, যদি কম ক্ষমতাবান হয়, যদি কম টাকাওয়ালা হয়, ওই লোকটার সম্মান যদি তাকওয়া থাকে, ওই লোকটার ইজ্জত আল্লাহর কাছে বেশি না কম। সুতরাং আমরা আল্লাহর জমিনে কেউ যেন নিজেকে আমি মনে না করি, কেউ যেন আমিত্ব মনে না করি। ক্ষমতার বাহাদুরি দেখায়া, টাকার বাহাদুরি দেখায়া, পাওয়ারের বাহাদুরি দেখায়া আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করো, আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ যারা করো, আল্লাহর জমিনে যারা কোরআন বিরোধী আন্দোলন করো, দিন বিজয়ের পক্ষে যারা, সেই সকল আলেমদের বিরোধিতা করো, ওয়াল্লাহি আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাবদিহিতা করা লাগবে। আমার ভাইরা ও আমার বন্ধুগণ, সূরাতুত তাহা থেকে কথা বলতে যাচ্ছি।
সূরাতু তাহা এটা যেন তেন সূরা না। আল্লাহ তাআলা বললেন রাসূলকে ডেকে, তাহা এটা রাসূলের নাম, ডেকেছে কে? গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আটটা নামে ডেকেছেন। কয়টা নামে? যেমন তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, আহমদ, মুহাম্মদ, এইভাবে করে 8টা নামে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে ডেকে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে তাহা, কোরআনটা তো আমি তোমাকে নাজিল করেছি দুর্ভোগ পোহাবার জন্য না। কোরআনটা নাজিল তোমাকে মার খাবার জন্য করি নাই। এই কোরআন এখন আমাদের হাতে আছে না নাই? আমরা কি মার খাচ্ছি? আমরা কি মার খাচ্ছি? কি অবস্থা আজকে মুসলমানদের? আমরা এখানে চা খাচ্ছি আর ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে। কথা বলেন না কেন? আজ আমরা বর্তমান সময়ে দেখছি আলেম ওলামা বর্তমান সময়ে কয়েকটা ঠুনকো বিষয় নিয়ে আরো বিস্তারিত কিছু আলোচনা এটার মধ্যে আছে। কিছু ঠুনকো বিষয়, টুপি মেলে না, পীর মিলে না, পাগড়ি মিলে না, জুব্বা মিলে না, তাই বলে বিরোধিতা করছি, এমন কিছু লোক সমাজে আছে না? কয়েকটা ইস্যু নিয়ে বর্তমান সময়ে দেখছি বিভিন্ন ভাবে এক আলেম অপর আলেমকে ছুঁড়ে মারছে কাদা। হাই হাই কি অবস্থা! এই কঠিন দুর্যোগে, এই কঠিন মহামারীর সময়ে, এই কঠিন মোকাবেলা যখন আমরা করব কোরআনের পক্ষে থেকে, এই কঠিন পরিস্থিতিতে আমরা যারা একে অপরকে হিংসার কাদা ছুঁড়ে মারছি, আমরা তো মনে করছি কেমন যেন আমাদের মাঝ থেকে পেছনের কিছু ভাইয়েরা, পেছনের কিছু ইহুদি খ্রিস্টানদের দালালেরা আমাদের মাঝে ঐক্যের দেয়ালকে ফাটিয়ে দিয়ে আমাদের মাঝে অনৈক্য তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে। শুধু আলেম হলে চলবে না, আলেম হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? সবাই বলেন কয় ধরনের? আলেম 3 প্রকার। নাম্বার 1 উলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রের বিভিন্ন মাসআলাকে জায়েজ করাবার জন্য মদ, জুয়া, ক্যাসিনো, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কোরআনের বিপক্ষে মাসআলা হলেও তাদের মাধ্যমে বিভিন্নভাবে কেউ যেন কিছু বলতে না পারে, তাদেরকে দিয়ে তারা জায়েজ করে কাজ করে, এমন কিছু আলেমও সমাজে আছে না নাই? রাষ্ট্রীয় আলেম, রাষ্ট্র যেই দিকে আলেম সেই দিকে আছে না নাই? 2 নাম্বার হলো উলামায়ে উম্মাহ, উম্মতের আলেম। উম্মত যেই দিকে আলেমও সেই দিকে। উম্মত যদি বলে শবে বরাতে মিষ্টি খাবো, হালুয়া খাবো, তাও রাজি। কথা বলে না কেন? উম্মত যদি বলে মানুষ মারা গেছে 3 দিনের সময় খাবার খাওয়া লাগবে, হুজুর আপনার দাওয়াত, তাও রাজি। কথা বলে না কেন? অথচ এটা একটা বিদআত। এটা কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুনতে? এটা 3 দিন পরে যে খাবারটা খাওয়ান, দেখেন না কি অবস্থা আমাদের অবস্থা। 12টা বেজে গেছে। কেমনে জানেন? যা আছে কোরআনে, যা আছে সুন্নায়, তা না করে তার উল্টোটা আমরা করি। কথা বলে না কেন? কেমনে করি জানেন? ইসলাম সুন্নাহ বলে যে ব্যক্তি মারা গেছে তার বাড়িতে তোমরা খাবার দাও, আর আমরা নিজেরা 3 দিন হয়ে গেলে জোর করে তাদের থেকে আমরা খাবার খাই। ইসলাম বলে খাবার দাও, মুসাইদ ভাই, ইসলাম বলে খাবার দাও, আমরা জোর করে খাবার। আচ্ছা, আবু সাইদ ভাইকে যদি দাওয়াত দেয় সেখানে যায় না? কথা বলে না কেন? ধরুন শুধু আবু সাইদ ভাইকে ধরেন, আমি বোঝানোর জন্য বলছি। আবু সাইদ ভাই বলেন সেখানে যারা যায় তারা কি গরিব? কথা বলে না কেন? সেখানে গরিব যদি কেউ যায়, শেষ পর্যন্ত থাল পিটাতে পিটাতে আসে, খাবার কপালে জোটে না। সেখানে পাজারো গাড়ি নিয়ে যায়, সেখানে বিভিন্ন মোটরসাইকেল নিয়ে যায়, অমুকে মারা গেছে, তমুকে মারা গেছে। অথচ ওই লোকটা যদি বলে
আমার বাবার পক্ষ থেকে আমি 20,000 টাকা দিলাম, এটা সদাকা। কোন মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ কোনো কিছু দান করে সেটা কি? বলেন বলেন। আচ্ছা, আবু সাইদ ভাই তো মোটামুটি ধনী মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি যদি আবু সাইদ ভাইকে বলি, ভাই আমার বাবা মারা গেছে, আমার বাবার পক্ষ থেকে 20,000 টাকা সদাকা দান করছি, এই নেন 5,000, ভাই কি নেবে? কথা বলে না কেন ভাই? নেবেন? কারণ তার সদাকা খাওয়া জায়েজ নাই, তার টাকা আছে, ঠিক কিনা? কিন্তু এই টাকাটা দিয়ে বাবার পক্ষ থেকে যদি আমি খাবার খাওয়াই, এটা খাবে গরিব আর মিসকিনেরা। 3 দিনের দিন ওই ইচ্ছামূলক যদি নাও করেন, বেদাতমূলক যদি নাও করেন, গরিবকে খাওয়ানোর জন্য যদি রান্না করেন, মিসকিনকে খাওয়ানোর জন্য যদি রান্না করেন, সেখানে তো সবাই খেতে পারবে না, কারণ সেটা টাকা দিলে সেটা নেবে না, খাবার দিলে সেটা খাবে, জিনিস তো একই। কথা বলে না কেন? ওই একই টাকা দিয়ে তো বাজার করে। হ্যাঁ, আপনি খাওয়ান, যদি গরিব দুঃখীকে খাওয়ান সেটা ভিন্ন কথা। যা ইসলাম বলে, যা সুন্নাহ বলে, জাগারটা বেজায়গায় দিয়ে আমরা জায়েজ করি। কথা বলেন না কেন? আমি সেই দিন পড়তেছিলাম সুন্নাত বিদআত নিয়ে কিছু পড়া পড়তেছিলাম, দেখলাম আমাদের দেশে জায়নামাজের দোয়া পড়ি। আপনারা পারেন নাকি জায়নামাজের দোয়া? পারেন আপনারা? বলেন তো। ইন্নি কোথায় পাইছেন বলেন আমার কাছে এখন? এটা জায়নামাজের দোয়া বলি, সেপারা আমপাড়ার ভিতরে লিখতে লিখতে কালি বাংলাদেশেটা শেষ, আমরাও পড়তে পড়তে আমাদের বেরোনো শেষ। এই বাবাজির কাছে জিজ্ঞেস করবেন, এরেও ছোটবেলায় কারি সাহেব মুখস্থ করাইছে, ওনাকেও মুখস্থ করাইছে, আমরাও পড়ছি, আবু সাইদ ভাইও মনে হয় পড়ছে, আপনারাও পড়ছেন, না হলে বললেন কেমনে? কথা বলেন না কেন? পড়তে পড়তে শেষ, অথচ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জায়নামাজের দোয়া বলতে কোনো কথা ইন্নী ওয়াজ্জাহতু নিয়ে নেই। তবে ইন্নী ওয়াজ্জাহতু এটা একটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কিন্তু এটা যে জায়নামাজের দোয়া, এটা নির্দিষ্ট করলে রাসূলের হাদিস দরকার আছে না নাই? অথচ এত হাদিস পড়লাম, কওমি মাদ্রাসায় পড়লাম, আলিয়া মাদ্রাসায় পড়লাম, ইসলামী স্টাডিজ অনার্স মাস্টার্স করলাম, এখনো পর্যন্ত একটা হাদিস আমরা পেলাম না। অথচ আমাদেরকে জোর করে মুখস্থ করায় ছোটবেলায়, পরো জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহতু। কথা বলেন না কেন? এই জিনিসটা কোথায় ছিল জানেন? কোথায় আছে জানেন? আপনি যখন তাকবীরে তাহরিমা পড়বেন, তাকবীরে তাহরিমার পরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া রাসূল এটা পড়েছেন। কথা কি বুঝতেছেন আমার? মানে আল্লাহু আকবার তাকবীরের পরে, এরপরে রাসূল এটা পড়েছেন। আমরা সেখান দিয়ে না পড়ে একেবারে নামাজের বাইরে যায় নামাজের দোয়া বানাই দিছি, ঠিক কি না? যাও আমার ভাইরা, এইভাবে করে অদল বদল করে উম্মত যেদিক চায়, আলেমও সেই দিক আছে। এমন কিছু আলেমও সমাজে আছে না নাই? আলেম বলেছিলাম কয় প্রকার? বললাম কয়টা? 3 নাম্বার হলো উলামায়ে মিল্লাত, ধর্মীয় আলেম, হক্কানি আলেম। এরা রাষ্ট্র কোন দিকে, উম্মত কোন দিকে, নেতা কোন দিকে, এটা হিসেব করে না। এরা হিসেব করে আল্লাহর কোরআনে কি আছে আর রাসূলের হাদিসে কি আছে, সেই অনুপাতে তারা কথা বলে। এরা হলো হক্কানি আলেম। এখন এই হক্কানি আলেম কোথায়? আব্দুল্লাহ মামুন ভাই হক্কানি আলেম নাকি? আবার আসছে যেহেতু আব্দুল্লাহ মামুন ভাই, যেহেতু আল ইমরান ভাই, আশরাফ ভাই যেহেতু কথা বলছে আমাদের মাহফিলে, এরা মনে হয় হক্কানি আলেম না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআন সুন্নাহ ঘেটে বললেন হক্কানি আলেম তাকে 3 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? 3 জায়গায় তাকে হক্কানি আলেম। নাম্বার 1, মাটির নিচে কবরে। ইমাম আবু হানিফা কি এখন এখানে আছে নাকি? কথা বলে না কেন? কবরে চলে গেছে তারা। 2 নাম্বার হক্কানি আলেম হলো, 2 নাম্বার হক্কানি আলেম হলো এই দুনিয়ার মধ্যে যারা জালেম, যারা জালেম বাদশা, জালেম ক্ষমতাধর, 2 নাম্বার হলো জালেমের জেলখানায় হক্কানি আলেমেরা আছে। বিশ্বাস যদি না হয় আমাদের
ছোট্ট মেধায় আমরা যারা এখানে আছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, এছাড়া আরো অন্যান্য আকীদা যে যা লালন করেন, কেউ বলতে পারবো না যে এমন কথা আশা করা যায় এটা সবাই বলবে যে ইমাম আবু হানিফা হক্কানি আলেম না বেহক্কানি। কথা বলেন না কেন আপনারা? ইমাম আবু হানিফা হক্কানি আলেম। ইমাম আবু হানিফার মৃত্যু হয়েছে কোথায়? ঘরে নাকি জেলখানায়? ইমাম বুখারী বলেন সহিহ হাদিস বলেন, এই সহিহ হাদিসের লেখক যে ইমাম বুখারী, এই ব্যক্তি জেলখানায় সময় কাটিয়েছে না কাটায় নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনি জেলখানায় মৃত্যুবরণ করেছেন। একদিন দুই দিন না, সেই সময়ের 40 দিন প্লাস তাকে রিমান্ডে রেখেছে। এই জালেমের জেলখানায় যারা আছে তারা হক্কানি আলেম। কথা বলেন ঠিক কিনা? আজকের যুগেও যারা কোরআন দিয়ে কথা বলবে, আজকের যুগেও যারা কোরআনের পাখি হবে, আজকের যুগেও যারা কোরআনের পক্ষে কাজ করবে, আজকের যুগে যারা সঠিক পথে কথা বলবে, আজকের যুগে যারা বিভিন্ন দিকে না তাকিয়ে কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলবে, তারা হক্কানি আলেম। জেলখানায় যাবে, মরতে হতে পারে, এখনো যদি কেউ আলেমদের ভিতরে থাকে ওরাই হলো হক্কানি আলেম। এখন আপনি এখানে বসে কথা বলবেন, মজা করে কথা বলবেন, আর এদিকে সেদিকে লেজুর লাগিয়ে চলবেন। আল্লাহ বলছেন না, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা। আল্লাহর জমিনে সবচেয়ে বড় আলেমদের মধ্যে জালেম হচ্ছে ওই ব্যক্তি, ওয়ামান আযলামু মিম্মান কাতামা। এই কোরআনটা অল্প কিছু টাকা পেয়ে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলে যারা কথাগুলো গোপন করে, কোরআনের আইনের কথা গোপন করে, লেজুর লাগিয়ে চলে, আল্লাহ তাআলা বললেন ওরা হলো সবচেয়ে বড় জালিম। ঠিক কিনা? আজকে আমরা ছোট্ট একটা জিনিস, বড় কিছু জিনিস নিয়ে আলেম ওলামাদের ভিতরে আমরা ফাটল সৃষ্টি করে দেই। বিনয়ী ভাব যদি না থাকে, আর আমরা যদি বিভিন্নভাবে মানুষের সাথে বিভিন্নভাবে আলেম ওলামাদের মাঝে সমঝোতা না করে আমরা যদি নখ ডাকিয়ে বিভিন্নভাবে ফারাক সৃষ্টি করি, পার্থক্য তৈরি করি, আমরা বুঝবো ওরা আর কেউ না, ওরা ইহুদিদের দালাল। ঠিক কিনা আমার ভাইরা? না, আর অপরাধ করব না, আর অন্যায় করব না, আর গীবত করব না। না না, আলেমদের ভিতরে কোনোভাবে যদি আমাদের অনৈক্য তৈরি হয়ে যায়, আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে হাত উঠিয়ে তাড়াতাড়ি কাঁদাকাটি করে কান্নাকাটি করে সবাই মিলে মুরব্বি মেনে বসে যান, যে বিষয়ে ঝামেলা তাড়াতাড়ি ইসলাহ করে নেন। কারণ আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। কার কথা? মুমিন এক মুমিন অপর মুমিনের ভাই। ঝামেলা বেঁচেছে দুইজনের মাঝে। আপনি মুরব্বি হয়ে নখ দেখাতে পারেন না, আপনি মুরব্বি হয়ে আরো এক দলে আপনি যেতে পারেন না, দুই দলকে কাছে এনে আপনাকে সমাধান করা লাগবে। কথা কার? তাহলে আলেম তিন প্রকার আলেম। উলামায়ে মিল্লাত হক্কানি আলেম পাওয়া যাবে কয় জায়গায়? এক হলো কবরের নিচে, মাটির নিচে, দুই হলো জালেমের জেলখানায়, আর তিন হলো জিহাদের ময়দানে। ঠিক কিনা? হক্কানি আলেম পাওয়া যাবে জিহাদের ময়দানে। তবে জিহাদ কোথায়? জিহাদ বাংলাদেশে আবার জিহাদ কোথায়? এখনো তো জিহাদ দেখলাম না। বাংলাদেশে যত উলামায়ে কেরাম আছেন এর মধ্যে অধিকাংশ উলামায়ে কেরাম এটা বলছেন যে বর্তমান সময়ে সবচেয়ে বড় জিহাদের ময়দান হলো সেটা যেই ময়দানে যেখানে জালেম আছে, জালেমের সামনে কোরআনের কথাগুলো, সত্য কথাগুলো সুসাহস নিয়ে জালেমের সামনে তুলে ধরা। ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই,
লালমনিরহাটের মুসলমান আমরা বলতে চাই, ওলামায়ে কেরাম বলতে চাই, আমাদের আল ইমরান, আমাদের আশরাফি সহ, আব্দুল্লাহ আল মামুন সহ ওলামায়ে কেরাম যারা আছি, আমরা তাদেরকে বলতে চাই, এই তরুণ আর যুবকদেরকে নিয়ে, কোরআনের কর্মীদেরকে নিয়ে আমরা সেই ময়দানে আছি যেই ময়দান কোন মানুষের হামলা মামলা মুকদ্দমা, কোন ষড়যন্ত্রকে ভয় করে না, আল্লাহকে ভয় করে, কোরআনের সঠিক কথা বলার জন্য নিজের বুকটাকে বেঁধে দেয়, প্রয়োজনে জীবন দিব, তারপরেও যেখানে সত্য কথা সঠিক পথ আছে সেখানে আমরা থাকতে চাই। কথা বলুন ঠিক না? আমার ভাইয়েরা, এই তোমার সাউন্ড কোথায়? কোথায় তুমি বলো? মাইক্রোফোন আগে থেকে সামনে থেকে 2টা বা 3টা আনবা। আমি কি এইভাবে করে কথা বলবো? এখানে আসতে হয়, এখানে আসতে হয়। কথা আসে? কথা বলে কথা আসে? এখন আসে? আমি কি এইভাবে করে কথা বলবো? সামনে থেকে মাইক্রোফোন 2টা নিবা ন্যূনতম। আমার ভাইয়েরা, তাহলে আজকে থেকে আমরা এই কথা বলতেই কষ্ট হচ্ছে আপনাদের, আর অল্প কিছুক্ষণ সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আর 20-25 মিনিট সময় দিবেন আমাকে ইনশাআল্লাহ। বলেন, পেছন থেকে পালাবেন না তো? আবার পেছন থেকে পালায় কারা জানেন? যারা মুনাফিক। যারা কি মুনাফিক, তারা কোত্থেকে পালায়? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার বলেন। রাসূল আর যখন কিলা বলা হয় লাহুম, তাদেরকে, তাআলাউ আসো কোরআনের পথে, আসো রাসূলুল্লাহর পথে, দেখবেন রাসূল পেছন থেকে, ওরা মুনাফিক যারা তারা পেছন থেকে পালাবে। এমন কিছু মুনাফিক টাইপের লোক, এমন কিছু নেফাক ঈমান সমাজের মধ্যে আছে না নাই? তা যা হোক, আমরা পেছন থেকে কেউ উঠবো না। যদি কেউ ওঠে মনে করে এই চলে ওটা বসায় দেন, যদি কেউ ওঠে মনে করবেন কি? মনে করবেন কি? আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, তাহলে এই কোরআন এটা কার কিতাব? এই কোরআনে কোনো ঝামেলা আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? কোনো সংশয় আছে নাকি? এই কোরআনের মধ্যে কোনো ঝামেলা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাত তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12, 13, 14, 15 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া এবং মান যে বা যারা আরাদা মুখ ফিরিয়ে নিবে। কার কথা? আন যিকরি ইয়ানি কুরআনি, আমার কোরআন থেকে যে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নিবে। আমার কোরআন যেটা বলেছে এই কোরআন অনুযায়ী যারা না চলবে, কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহ তাআলা বললেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো অত্যন্ত কঠিন, জানি না এই আয়াতের মধ্যে আমাকে আল্লাহ রাখে কিনা, আমি জানি না। আল্লাহ বললেন, আমি কোরআন দিয়ে বলেছি তোমরা কোরআনের আন্দোলন করো, তোমরা সালাত আদায় করো, বেনামাজি হয় না। হে নারী, তুমি বেপরদায় যেও না। হে পুরুষ, তুমি কোরআনের পক্ষে থেকে কাজ করো, সুদ খেও না, ঘুষ খেও না, ষড়যন্ত্র করো না, আলেম ওলামাদের বিপরীত চলো না। কোরআন বলেছে, হে আমার মুমিন গোলাম, হে আমার মুমিন বান্দা, মিথ্যে পথে চলো না, সুদের পথে থেকো না, মাদক সেবন করো না, অন্যায় অপরাধ করো না, মদ মাদকের ব্যবসা তোমরা করো না। সমাজে মাদক আছে না নাই? এত আওয়াজ করলেন কেন? এখানে বেশি আছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি
আমি কোরআন দেওয়ার পরেও কোরআন থেকে বিমুখ হয়ে গেল। জানলো নামাজ না পড়লে গুনাহ, জানলো পর্দায় না থাকলে গুনাহ, জানলো মাদক সেবন করলে গুনাহ, মাদকের ব্যবসা করলে গুনাহ, জানলো সুদ খেলে গুনাহ, ঘুষ খেলে গুনাহ। এরপরেও যারা কোরআন থেকে বিমুখ হয়ে গেল, কোরআন পড়লো, কোরআন মানলো না, কোরআন ভুলে গেল, এ হাফেজে কোরআনেরা তোমাদেরকে বলছি, আজকে তোমরা পাগড়ি নিয়েছো, আমার বাবাজিরা আপনাদেরকে বলছি, ওলামায়ে কেরাম আপনাদেরকে বলছি, কোরআন আমরা পড়েছি ঠিক, এই কোরআন যদি আমরা আমল না করে কোরআনের বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন আমাদের যে জীবন, আমাদের যে জীবিকা নির্বাহ, আমাদের যে জীবন পরিচালনা, এটা আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। এই জীবন পরিচালনার মধ্যে কোনো বারাকা দেবে না, আল্লাহ তাআলা রিজিকের অভাব আরো বৃদ্ধি করে দিবেন। পড়েন নাউযুবিল্লাহ। এক নম্বর শাস্তি, যারা কোরআন পেয়ে কোরআন বিরোধিতা করলো, কোরআন থেকে বিমুখ হয়ে গেল, এক নম্বর হলো জীবিকা নির্বাহটা সংকীর্ণ করে দিবে কে? নাম্বার 2, কিয়ামতের ময়দানে মালিক যখন উঠাবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই দুনিয়ায় আপনার চোখ ছিল, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি অবৈধ ব্যবসায় লিপ্ত ছিলেন, আপনি মাদকের ব্যবসা করতেন, আপনি ষড়যন্ত্র করতেন, আপনি জিনা করেছেন, আপনি মিথ্যে কথা বলেছেন, আপনি হারাম কাজ করেছেন, আপনি কোরআন বিরোধী আন্দোলন করেছেন, আপনার চোখ ছিল। মালিক বললেন সেই দিন আমি যখন ওকে জাগাবো, আমি হাসরের মাঠে যখন সেই দিন আমি একত্রিত করব, দুনিয়ায় আর চোখ থাকা সত্ত্বেও আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওকে অন্ধ করে জাগাবো। নাউজুবিল্লাহ পড়বেন না। আপনি কি মনে করেছেন আবু সাহিদ ভাই সভাপতি, আমি আব্দুল্লাহ আল মামুন এখানকার প্রধান আলোচক? না না, আমি আব্দুল্লাহ আল মামুন যদি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আমি যদি কোরআন অনুযায়ী আমল না করি, রাসূলের সুন্নাহ মোতাবেক আমল না করি, বিশ্বাস করুন সেই দিন আল্লাহ না করুন অন্ধ হয়ে যাওয়া লাগবে। সেই দিন যদি অন্ধ হয়, এই অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার পাটগ্রামবাসী একটু বোঝেন, এই অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে বলবে ক্বালা, ক্বালা এই ক্বালার ফাইল হলো এই অন্ধ ব্যক্তি, আল্লাহকে প্রশ্ন করবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, ও রব লিমা হাশারতানি আ'মা, আমাকে তুমি অন্ধ করে জাগাইছো কেন? হাসরের ময়দানে আমাকে অন্ধ করছো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল দুনিয়ায়, আমার তো চক্ষুমান ছিলাম আমি, আমার তো দুনিয়ায় চোখ ছিল, তুমি আজকে আমারে অন্ধ করলা কেন? আল্লাহর কাছে তো এই প্রশ্নের উত্তর নাই। কথা বলেন না কেন আপনারা? আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর আছে না? আল্লাহ তাআলা বললেন, শোন, দুনিয়ায় তোকে চোখ দিয়েছিলাম, দুনিয়ায় তোকে কোরআন দিয়েছিলাম, কোরআন পড়েছিস, মসজিদের সভাপতি হয়েছিস, মাদ্রাসার সভাপতি হয়েছিস, তাফসীর মাহফিলের সভাপতি হয়েছিস, তাফসীর মাহফিলে অতিথি হয়েছিস, সেখানে বসে কোরআন দিয়ে কথা বলেছিল, কোরআনের কথা ভালো লাগে নাই, তাফসীর মাহফিলকে বন্ধ করার পায়তারা চালিয়েছিস। এমন কিছু গাদ্দার সমাজে আছে না নাই? আমি তোকে চোখ দিয়েছিলাম, আমি তোকে সুন্দর ক্ষমতা দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, সেই টাকা দিয়ে তুই সুদের ব্যবসা করেছিস। কথা বলে না কেন? আমি টাকা দিয়েছিলাম, আমি টাকা দিয়েছিলাম, সেই টাকা দিয়ে তুই মাদকের ব্যবসা করেছিস, ঠিক না? আমি টাকা দিয়েছিলাম, তুই গান বাজনার সাথে তুই লিপ্ত ছিলি, আছে না নেই? হে নারী, আমি তোকে সুন্দর অবয়বে তোকে সৃষ্টি করেছি, তুই বেপর্দায় থেকেছিস, অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে হেঁটেছিস, এমন কিছু লোক মেয়েরা সমাজে আছে না নাই? বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন, মেরাজ থেকে বিশ্বনবী এসেছেন, এসে বিশ্বনবী মহিলা সাহাবীদেরকে ডেকে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি রসুলকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখিয়েছে, সেখানে 6 প্রকার নারীকে আমি দেখেছি। কয় প্রকার? সবাই বলেন।
6 প্রকার নারীকে দেখেছি, তার মধ্যে 1 নাম্বার হলো ওই নারী, আমি রাসূল দেখেছি 6 প্রকার নারী জাহান্নামে যাচ্ছে, জাহান্নামে জ্বলছে। তার মধ্যে 1 নাম্বার হলো ওই নারী, যেই নারী বেপর্দায় চলাফেরা করে, অর্ধনগ্ন হয়ে চুলগুলো ছেড়ে রাস্তাঘাটে হাঁটে। এমন নারী সমাজে আছে না? কার কার ঘরে আছে? হাত তুলেন তো দেখি। আসে বললো, এখন হাত তুলবেন। দেখছেন, যদি এখন হাত তুলেন আর আমি যদি বলি তোমার নাম কি, ঘরে গেলে তো আর তার ভাত পাবে না। বুঝি তো কেন হাত তুলো। ও নারী, আপনি থেমে যান। কি করে আপনি বেপর্দায় রাস্তাঘাটে চলছেন? জাহান্নাম কি আপনি সহ্য করতে পারবেন নাকি? কোরআন থেকে বিমুখ হয়ে যাবার কারণে অন্ধ হয়ে ওঠা লাগবে, ঠিক কিনা? 2 নম্বর বিশ্বনবী বললেন, ওই নারী যাবে জাহান্নামে যেই নারী স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে, স্বামীকে অসম্মান করে কথা বলে, স্বামীর সামনে আওয়াজ তুলে কথা বলে। এমন নারী ঘরে আছে না নাই? জবান খুলে সত্যি করাতে বলেন তো, এমন নারী আছে না নাই? একটু হাত তুলেন তো দেখি কার কার ঘরে আছে। আমি চিন্তা করতেছি আপনাদের এখানে আল্লাহর ওলি কি লেগে তো আমাকে কেন আনছেন বলেন? এরা তো আল্লাহর ওলি ভাই। শুধু নারীদেরকে যদি এত ভয় পায়, ঘরের মা বোনদেরকে ভয়, তো আল্লাহর তোর বেশি ভয় নাকি? নারীকে অনেক ভয় পান নাকি? এটা তো মিডিয়ায় যাচ্ছে, আমারও তো ঘরে আছে নাকি? যা হোক, আমি একদিন বললাম, দেখো হাদিস কিন্তু একটা পড়ছি। কি হাদিস? খবরদার কোনোদিন যদি দেখি তর্কাতর্কি করছো আর আওয়াজ বড় করে তুলছো, আমি বলবো রাসূল মেরাজে যে হাদিসটা দেখছেন, এই হাদিসের একজন কিন্তু আমার ঘরে আছে। ভয় দেখাও, ভয় দেখামো, তোমার ভয় নাই? আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামদের ঘরে যারা আছেন, যারা ইসলাম বুঝে, যারা কোরআন বোঝে, যারা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে, কথা বলে ঠিক কিনা? নারীদেরকে বলবো, মা ও বোন, না না, জাহান্নাম সহ্য করতে পারবেন না। ও আমার আবু সাইদ ভাইয়ের এলাকার মানুষ, মুর্শিদ ভাইয়ের এলাকার মানুষ, ও মা ও বোন, ও মুজাম্মেল ভাইয়ের এলাকার বোন, আপনাদেরকে বলছি, ও মা, ও মুকুল ভাইয়ের এলাকার মানুষ, আপনাদেরকে বলছি, ও মা ও বোন, জাহান্নামী কাজ করা যাবে না। বিশ্বনবী বলছেন, মেরাজে আমি দেখেছি 2 নম্বরে ওই নারীটা জাহান্নামে, যেই নারী তার স্বামীর সাথে তর্কাতর্কি করে, যেই নারী তার স্বামীকে সম্মান করে না, আর আওয়াজ তুলে বড় বড় জোরে জোরে কথা বলে, ঝগড়াঝাটি করে, এমন নারী জাহান্নামে। তাহলে সেই নারীর ভিতরে এই বদগুণ যদি থাকে, এখান থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে, দেবরের সাথে হাসি তামাশা করে, অফিসে গিয়ে বসের সাথে, কলিগদের সাথে হাসি তামাশা করে, সেলসম্যান হয়ে বিভিন্ন মানুষের সাথে হাসি তামাশা করে, আর ঘরে এসে ভুতলাম দিয়ে বসে থাকে। এমন নারী সমাজের মধ্যে, ঘরের মধ্যে আছে না নাই? সাজে কি সাজা? বেয়াই যদি আসে ঘরে, যদি নতুন কোন মেহমান আসে, সাজে নাকি? সাজে? ঘরে সাজে বলে সাজো কেন? শুধু সাজে না, ঘরটাকেও সাজায়। মুফতি আমির হামজা ভাইয়ের কথা একদিন আলোচনা শুনতেছিলাম, তার কথাটা খুব ভালো লেগেছিল আমার। মাঝে মাঝে এই কথাটা বলি, আলোচনায় শুনছিলাম, বলে আলোচনার মধ্যে কি, টাকা পয়সা খরচ করি আমরা, আর মজা মারে ভ্যান চালক, দোকানদার আর রিক্সা চালকেরা, ঠিক না? সাজতেছে জনমের সাথে, সাজো কেন? কবে মানুষ আসবে। কে আসবে? অমুকের জামাই আসবে, তুমি জানো না মানুষ আসবে। তাই আমরা যে ঘরে এতদিন ধরে থাকি, আমরা কি মানুষ না? কথা বলেন না কেন? ঠিক আছে, জোরে কেন? ঘরে এরকম হয় নাকি? হুজুর হয়, দেখছে আমার ভাইয়েরা। না না, এই অন্যায় কাজগুলো আপনি করতে পারেন না। ও মা, পর পুরুষের সাথে যদি আপনি হাসি তামাশা করেন, আপনি স্বামীকে বাদ দিয়ে দেবরের সাথে হাসি তামাশা করে, মস্করা করে, আছে না নাই? দেবর মানে কি জানেন? দ্বিতীয় বর। নাম কি রাখতেছেন? দেবর।
অথচ বিশ্বনবী দেবরকে বলছেন কাল মাউত, মৃত্যুর মতো মৃত্যু, কিংবা মালাকুল মাউতের সাথে। দেবরকে মালাকুল মাউতের সাথে রাসূলুল্লাহ তুলনা করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আর আপনি নিজে মুরব্বী হয়ে ছেলেকে মেয়ে দেখতে পাঠান, বলে যে তোমার সাথে আমার বড় মেয়ে যদি না যায়, বড় মেয়ের স্বামী তথা আমার বড় জামাই যদি পছন্দ না করে, ওই মেয়ে বিয়েই করাবো না। সত্য না মিথ্যা? কথা বলে নাকি? বড় জামাই পছন্দ করা লাগবে। অথচ যেই মেয়ে আবু সাইদ ভাইয়ের জন্য দেখতে গেলাম, ওই আবু সাইদ ভাইয়ের জন্য যেমন করে মেয়েটা বিবাহ করা যায়, ওইভাবে করে তার বড় দুলাভাইও ওই মেয়েকে বিবাহ করা হালাল। কথা বলে না কেন? এখন যদি আপনার মেয়ে যদি আপনার ছেলের হবু বউয়ের চেয়ে দেখতে কালো হয়, কুৎসিত হয়, তাহলে বাড়িতে এসে কি ছাড়বে নাকি? ইসলাম মানার জন্য আমাদের দরকার আছে না নাই? আমার ভাইরা, নাই অন্যায় কাজগুলো করতে পারি না। যেদিক বলছিলাম মা, 6 প্রকার নারী জাহান্নামী। তার 3 নাম্বার হলো নিজের স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করা। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অপবিত্রতা থেকে থেকে সময় কাটায় পবিত্রতা অর্জন করতে অলসতামি করে। এরপরে 5 নাম্বার হলো ওই নারী যেই নারী কথায় কথায় কসম কাটে, আল্লাহর কসম আমি সত্য বলেছি, মিথ্যে কথা বলে, গীবত করে, সমালোচনা করে। এমন নারী ঘরের মধ্যে আছে না নাই? 6 নাম্বার হলো বিশ্বনবী বলেছেন ওই নারী জাহান্নামে যাবে যেই নারী, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অন্যের সুখে হিংসা করে। এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? ও মা ও বোন, জাহান্নামে তো আপনার যাওয়া যাবে না। জাহান্নামটা তো আল্লাহ আপনার জন্য বানাই নাই, কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। সুতরাং বলবো, কোরআন অনুযায়ী যারা আমল না করবেন, কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবেন, তাদের চোখ ছিল কিন্তু সেই কিয়ামতে অন্ধ করে জাগাবে কে? জোরে বলেন, অন্ধ করে জাগাবে কে? সুতরাং সুদ হারাম করেছে কে? ঘুষ হারাম করেছে কে? মিথ্যা হারাম করেছে কে? বেপরদা হারাম করেছে কে? বেনামাজি নামাজ পড়ার জন্য তাগিদ করেছে কে? এরপরেও যারা মাদকের ব্যবসা করেন, ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, হারাম ব্যবসার সাথে জড়িত, মিথ্যা মাদকের সাথে জড়িত, মানুষের রব যিনি, সেই রবের কোরআনের আন্দোলন থেকে আপনি দূরে। মনে রাখবেন, আল্লাহর আন্দোলন থেকে যদি আপনি পিছিয়ে থাকেন, কোরআনের আন্দোলন থেকে যদি পিছিয়ে থাকেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের আন্দোলন থেকে যদি পিছিয়ে থাকেন, আপনি যদি কোরআন বিরোধী চলেন, আপনাকে অন্ধ করে জাগাবে কি? আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমার তো চোখ ছিল, তুমি আমার অন্ধ করে জাগালা কেন? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছে, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। الله أكبر। আল্লাহ তাআলা এবার উত্তর দিলেন, এই অন্ধ ব্যক্তি শোন। ওই অন্ধ ব্যক্তিকে দুনিয়ায় অন্ধ ছিল, কথা বলে না কেন? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ অন্ধ ব্যক্তি শোন। এখন কলা, এটার ফাইল হচ্ছে আল্লাহ নিজে। কল আল্লাহ, আল্লাহ তাআলা বললেন কাযালিকা, এমনি ভাবেই, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোর সামনে কোরআনের আয়াত ইমাম সাহেব তেলাওয়াত করেছিল, আল ইমরান তেলাওয়াত করেছিল, আশরাফি তেলাওয়াত করেছিল, আশরাফি তাফসীর করেছিল, আব্দুল্লাহ আল মামুন তাফসীর করেছিল। আরে তোদের সামনে কোরআনের কথাগুলো বলা হয়েছে, বলেছে সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, অপরাধ করবে না, এটা কোরআন দিয়ে তোদেরকে নিষেধ করেছিল। দেখ দেখ এই আয়াতগুলা তেলাওয়াত করার পরে, তাফসীর শুনবার পরে তুই বাড়িতে গিয়ে ওই অন্যায়টা করেছিস, সুদ খেয়েছিস, মাদকের ব্যবসা করেছিস, ষড়যন্ত্র করেছিস, আলেম ওলামাদের বিরোধিতা করেছিস, কোরআন বিরোধী আন্দোলন করেছিস, লাল টাকা, নীল টাকা, সবুজ টাকার নোট পেয়ে তোরা যেই নেতার চরিত্রটা অপবিত্র ছিল, তার চরিত্রটা ফুলের মতো পবিত্র বানিয়ে দিয়েছিস, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, শোন, ফানাসিতাহা,
আমার আয়াতগুলোকে সেই দিন তুই ভুলে গিয়েছিলি, আমার কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছিলি। যেহেতু তুই বিমুখ হয়ে গিয়েছিস, শোন শোন, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ তাআলা তুই যেমন করে কোরআনের তাফসীর শুনে কোরআন পড়ে যেমন করে কোরআনটাকে ভুলে গিয়েছিস, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস, আজ আমি তুই যে দুনিয়ায় বসে তুই যে ভালো চোখ ছিলি, তোর যে দৃষ্টি ছিল, তুই যে চক্ষুমান ছিলি, আমি আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে তুই যেমন করে কোরআনের আয়াত ভুলে গিয়েছিস, তোর সেই অন্ধ ছিলি না, তোর চোখ ছিল, আমিও আল্লাহ ভুলে গিয়ে আজ তোকে আমি অন্ধ করে জাগালাম। নাউজুবিল্লাহ পড়ি। সুতরাং আমরা বলবো, আমরা কিয়ামতের ময়দানে অন্ধ হতে চাই নাকি? কথা বলেন, অন্ধ হতে চাই নাকি? এই দুনিয়ায় আমার রিজিকের অভাব থাকুক, এটা আমরা চাই নাকি? কথা বলেন, আমরা চাই নাকি? সুতরাং বলবো না না, আমরা অন্ধ হতে চাই না। তাই তো আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই, আল্লাহর কোরআনের পথে আন্দোলন করতে চাই, আলেম ওলামা যেখানে সেখানে আমরা থাকতে চাই, আল্লাহর কোরআন যেখানে, রাসূলুল্লাহ যেখানে, আমরা সেখানে থাকতে চাই। আল্লাহর কোরআন নিয়ে যারা সিনিমিনি খেলে, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলে, আমরা তাদের বিরোধিতা করতে চাই, জীবন দিতে চাই, তারপরে কোরআন এবং রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে সিনিমিনি করতে দেব না। কথা বলেন ঠিক না? আল্লাহর জমিনে কোরআনের আন্দোলন করতে চাই, সুদ খেতে চাই না, ঘুষ খেতে চাই না, মিথ্যা পথে চলতে চাই না, গীবত করতে চাই না। ও পাটগ্রামের মুসলমান, আমি তোমাদেরকে কোরআনটাকে ধরে বলছি, কোরআনটাকে হাতে নিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন থেকে তুমি যদি মুখ ফিরিয়ে নাও, তোমাকে এই চক্ষু আল্লাহ দেবে না। কিয়ামতের ময়দানে তোমাকে, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ তাআলা অন্ধ করে জাগাবে। এই দুনিয়ায় তোমার রিজিকটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবে, তোমার জীবিকাটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবে। সুতরাং আমি তোমাদেরকে বলবো, না না, আজ থেকে আর কোরআন বিমুখ হওয়া যাবে না, আজ থেকে সত্যের পক্ষে চলতে হবে, আজ থেকে কোরআনের পক্ষে চলতে হবে। ও নারী, ও বোন, না না, আর বেপর্দায় থাকবো না। 6 প্রকার নারীর ভিতরে আমার থাকা কোনোভাবেই চলবে না। আজ থেকে কোরআনের পক্ষে থাকতে চাই। আলেম যেখানে থাকবে আমরাও সেখানে, কোরআন যেখানে আমরাও, সুন্নাহ যেখানে আমরাও, আল্লাহর রাসূল যেই পথে ছিল আমরাও সেই পথে, আল্লাহর রাসূলের পথে থাকতে গিয়ে, আল্লাহর কোরআনের আন্দোলন করতে গিয়ে জীবন দেয়া লাগলে জীবন দিব, সত্যের পক্ষে থাকবো। যেমন করে খুবাইব খাব্বাব, যেমন করে আবু বকর, ওমর, আলী, ওসমান আল্লাহর কোরআনের পথে অবিচল ছিল। আমাদের জীবন যাবে, আমাদের শক্তি, আমাদের পরিবার যাবে, তারপরেও আল্লাহর কোরআনের পক্ষে আবু বকর, ওমর, আলী, ওসমানের মতো কারা কারা থাকতে চায়? আল্লাহর জমিনের রবকে দেখানোর জন্য 2 হাত তুলে দেয়। আর 5টা মিনিট সময় দেয়া যাবে? আর একটা কথা বলে আমি শেষ করছি। যদি আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাই, কয়টা শাস্তি হবে? কয়টা? সবাই বলেন। একটা, রিজিক সংকীর্ণ হয়ে যাবে। 2 নাম্বার, কিয়ামতে অন্ধ। কিয়ামতে কি? অন্ধ হয়ে ডাকতে হবে। আর আল্লাহর জমিনে যারা কোরআন বিমুখ হয়ে যায়, যারা সব কিছু চায়, কোরআন চায় না, কোরআনের আইন চায়, ওদের জন্য আল্লাহ তাআলার নির্দেশ জানাজার পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক কি না? আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন নাকি? মুনাফিকদের সর্দার ছিল। ওর জানাজা পড়তে নিষেধ করেছে কে? ওর পক্ষে যারা, তাদের জানাজা পড়তে নিষেধ করেছে কে? আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে বিশ্বনবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, 2টা ওসিয়ত করে গেছে। কয়টা? জোরে বলেন। 2টা ওসিয়ত করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি কি ওসিয়ত? এক হলো, আপনার গায়ের জামা দিয়ে আমার বাপের, আমার বাবার কাফনের কাপড় পরাতে বলেছে। আপনার গায়ের কাপড় দিয়ে, আপনার জুব্বা দিয়ে আমার বাবার কাফনের কাপড় পরাতে বলেছে। 2 নাম্বার ওসিয়ত হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজাটা আপনি রাসূলকে নিজেকে পড়াতে বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই কয়টা ওসিয়ত করে গেছে?
যেমন তেমন না। আব্দুল্লাহ বিন উবাই আপনার মুখে তো দাড়িও নাই, দাড়ির কমতি ছিল না, জুব্বার কমতি ছিল না, সুন্নতের কমতি ছিল না, শুধুমাত্র তার জীবনী পড়ে দেখেছি একটা মাত্র দোষ ছিল, সেটা হলো সব চলবে, আল্লাহর জমিনে কোরআনের আইন চলতে দেয়া হবে না, আল্লাহর জমিনে রসুল নেতা হতে পারবে না। একমাত্র এই একটা অন্যায়ের কারণে লোকটা মুসলমান নাকি মুনাফিক। একটা মাত্র দোষ, যে আল্লাহর জমিনে কোরআনের আইন চলতে দেয়া যাবে। এমন লোক কিন্তু আমাদের দেশে এখনো নাই, আসবে সামনে। আব্দুল্লাহ বিন উবাই তার মরদেহ পড়ে আছে বাড়িতে, সন্তান আসছে রসুলের কাছে, রসুলের সাথে 22 জন সাহাবী ছিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? 22 জন সাহাবী ছিলেন। 22 জন সাহাবীর মধ্যে 21 জন সাহাবী রসুল যখন জামা খুলবার জন্য দাঁড়িয়েছেন, যেহেতু ওসিয়ত করে গেছে তার জামা দিয়ে কাফনের কাপড় হবে, জামাটা খোলার জন্য বিশ্বনবী দাঁড়ায় গেছেন। সাথে সাহাবী ছিলেন কয়জন? 22 জন সাহাবীর সাথে বিশ্বনবী ছিলেন। বিশ্বনবীর সাথে যে 22 জন সাহাবী ছিলেন, তার 21 জন সাহাবী দাঁড়ায় গেলেন রসুলের সাথে। একজন সাহাবী এখনো বসা, নাম কি? ওমর। ওমরের মতো নেতা এখন দরকার আছে না নাই? ওমর যদি আমাদের নেতা হতো, ওমরের মতো চরিত্রবান যদি কোনো নেতা হয়, ওমরের মতো দায়িত্বশীল যদি থাকে, সেই দেশে কখনো কোরআন বিরোধী আন্দোলন হতে পারে না, সেই দেশে কখনো দুর্ভিক্ষ হতে পারে না, সেই দেশে কখনো রমাদান আসলে সিন্ডিকেটওয়ালারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে পারে না। ঠিক কি না? ওমরের মতো নেতা দরকার আছে না নাই? আল্লাহ বলছে রসুল দেবে না, কিন্তু ওমর দেবে না, এই কথা আল্লাহ বলে। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদি বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কি না? সেই ওমরের মতো নেতা আমাদের দরকার আছে না নাই? ওমর এখনো বসা। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করেন? কার জন্য আপনি জামা খোলেন? ওমরকে বিশ্বনবী বললেন, এ ওমর, তুমি কথা বলো কেন? আমার আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে নিষেধ করে নাই। সুবহানাল্লাহ পড়বেন। বিশ্বনবী আইন মানতেন কার? বিশ্বনবী আদেশ মানতেন কার? ওমরকে বললেন, ওমর, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো দেখতেছেন। ওমরের মন খুব বেজার। কার জন্য এটা করে? কারণ ওই মুনাফিকটা তো যুদ্ধের ময়দান থেকে অসংখ্য লোক নিয়ে এসে আমাদের জন্য আমাদের পেছন থেকে না থেকে ভেগেছে, ঠিক কিনা? আমাদের সাথে ছিল না, আমাদের সাথে না থেকে পেছন থেকে পালিয়েছে। এই লোকটার জন্য বিশ্বনবী কেন জামাটা দিয়ে দেয়? বিশ্বনবী বললেন, ও ওমর শোনো, আমার চাচা যখন বন্দিশালায় আটকে ছিল, এই আব্দুল্লাহ বিন উবাই তখন আমার চাচাকে সহযোগিতা করেছিল। আমি চাই না কিয়ামতের ময়দানে এই আব্দুল্লাহ বিন উবাই আমার কাছে চাচার জন্য যেই জামাটা দিয়েছে সেই জামাটা আমার কাছে চাক। আমি ওর কাছে ঋণী হয়ে যেতে চাই না, আমি ওর জামাটা দিয়ে দেই, তুমি কথা বলো না। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য রেডি হয়ে গেলেন। জানাজা রেডি করতে বললেন সন্তানকে, তার আব্দুল্লাহ বিন উবাইয়ের সন্তানকে বললেন জানাজা রেডি করো। জানাজা রেডি করা হলো। বিশ্বনবী সেখানে গেলেন, জানাজা শুরু করবেন। এমত অবস্থায় ওমর বললেন, রাসূল না, ওর জন্য জানাজা আপনি পড়তে পারেন না। ওমরকে বলেন, ওমর, কি বলো তুমি? আমার আল্লাহ তো এখনো নিষেধ করে নাই, সবকিছু দেখতেছে কে? আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিলেন। জিব্রাইল, এখনো যাও না, বিশ্বনবী তো জানাজার জন্য দাঁড়াচ্ছেন। কারণ বিশ্বনবীর তো মায়া আছে, কারণ ওই বিশ্বনবীর সাথেই তো একসাথে ইফতার করেছে, একসাথে রোজা পালন করেছে, একসাথে তার পিছনে নামাজ পড়েছে। এখনো এমন অনেক আছে আমাদের আলেমদের পিছনে নামাজ পড়ে, আলেমদের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে তহমত দেয়, আলেমদের সাথে নামাজ পড়ে, বড় বড় কথা বলে, হজ করতে যায়, আবার দুনিয়ায় আবার বাংলাদেশে এসে তারপরে কোরআনের পক্ষে কথা বললে কোরআনের বিপক্ষে থেকে থেকে তাফসির মাহফিলকে বন্ধ করতে চায়।
আলেম ওলামাদেরকে স্টেজে উঠতে দেয় না, এমন কিছু মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কানে গিয়ে যেয়ে বলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ, ওয়ালা তুসাল্লি না, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়বেন না, নিষেধকার। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি একটু আপনাদেরকে তুলে ধরতে চাই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, আল্লাহ কি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানেন না? কথা বলেন না কেন? হুজুর কোথায়? আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম কি আল্লাহ জানেন না? আবু লাহাবের নাম কি আল্লাহ জানতেন না? জানতেন দেখেই তো তাব্বাত ইয়াদা আবি লাহাব দিয়েছে নাকি? তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না নাই? তা আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম কি আল্লাহ জানে না? তা দিল না কেন? রহস্য আছে না? রহস্য আছে নাকি? ওয়ালা তুসাল্লি আলা, আব্দুল্লাহ বিন উবাই দেওয়ার কথা ছিল, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই না দিয়ে বললেন আলা আহাদিম মিনহুম মাতা। ও রাসূল, ওই দলের কেউ যদি মারা যায় তাদের জানাজা আপনি পড়বেন না, তাদের কবরের সামনেও আপনি দাঁড়াবেন না। কথা কার? কেন বললেন না আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম? তাফসীরে এসেছে আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম না বলার কারণ হলো, আল্লাহর জমিনে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আরো এমন অনেক মুনাফিক আছে যারা কোরআনের আইন চায় না, যারা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা চায় না, যারা নিজের পেটের ধান্দা করে, নিজেদের পদ পদবীর ধান্দা করে। আল্লাহ তাআলা ওয়ালা তুসাল্লি দিয়ে ফি'লে মুদারির শব্দ চয়ন করে বললেন, ও রাসূল, আপনি কেন ভবিষ্যতে আপনার নায়েবে রাসূল যারা আছে, এখন না, সামনে না, এখন আব্দুল্লাহ বিন উবাই না, সামনে ওর দলের যত মুনাফিক আল্লাহর জমিন থেকে বিদায় নেবে, আপনি না এবং আপনার উত্তরসূরি যারা আছে তারাও এদের জানাজা পড়াতে পারবে না। ঠিক কি না? সুতরাং আমরা বলতে চাই, আল্লাহর জমিনে থেকে আল্লাহর কোরআনের বিরোধিতা করছো, আল্লাহর আইন নিয়ে তোমাদের কাছে ছিনিমিনি করা হচ্ছে, কোরআন নিয়ে তোমরা ছিনিমিনি খাও, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে ছিনিমিনি খাও, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আল্লাহর জমিনে তোমাদের জানাজা হবে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহর রাসূল জানাজা পড়তে পারলেন না, এবার তার জন্য একটু ক্ষমা চাইতে চেষ্টা করলেন, কারণ রাসূলের মনে একটু মায়া আছে, কারণ একসাথেই তো ছিল। চিন্তা করলেন দেখে একটু ক্ষমা চাই, ওর জন্য একটু মাফ চাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল সামনেরটা বলো। জিবরাইল বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বললেন, ও রাসূল, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ওই আব্দুল্লাহ উবাই কিংবা তার দলের কোন লোকের জন্য আপনি ক্ষমা চান আর না চান, ক্ষমা চাইতে চাইতে যদি আপনি নবী ৭০ বারও ক্ষমা চান, আমার আল্লাহ ওই আব্দুল্লাহ বিন উবাই কিংবা তার দলের লোককে ক্ষমা করবে না। কারণ ওরা বেশভূষা মুসলিম, কারণ ওরা টুপি লাগাইছে, পাগড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, আর ওরা দুনিয়ার ময়দানে বসে আপনার কোরআনের, আপনার রবের কোরআনের আইনের বিরোধিতা করেছে। ঠিক কি না? কি দয়া ছিল, একসাথে ছিল। আরে কি অবস্থা জানেন, কষ্ট লাগে। সেই যুগে যেমন করে একসাথে থেকে ইফতার করে নামাজ পড়ে রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, আজকের যুগেও এমন কিছু মুনাফিক আছে আলেমদের সাথে থাকে, কোরআন পড়ে আর কোরআন বিরোধিতা করে। তোমাদেরকে অন্ধ হয়ে সেদিন জাগা লাগবে। ঠিক কি না? আল্লাহ রাসূল চিন্তা করলেন, তাফসীর এসেছে বিশ্বনবী চিন্তা করলেন, যাক ৭১ বার চেষ্টা করব। চেষ্টা শুরু করেছিলেন, তাফসীরে এসেছে। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি সামনের অংশ বলো।
সুবহানাল্লাহ বলবেন। এই আয়াত থেকে আমাদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন না কেন? আমাদের পক্ষে না বিপক্ষে? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ও জিবরাইল সামনে আগাও। জিবরাইল আল্লাহর কাছে বললেন, রাসূলের কাছে বললেন আল্লাহর পক্ষ থেকে, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ইয়াগফির শব্দটা মুদারে, মুদারের শব্দের আগে যদি লান যুক্ত হয়, লান, লাম নুন জবর লান, মুদারের শব্দের আগে যদি লান যুক্ত হয়, তার অর্থ দাঁড়াবে এই যে রাসূল ৭০ বার ৭১ বার কেন, কিয়ামত পর্যন্ত আপনি নবী যদি ওদের জন্য ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনোই আমি ওদেরকে মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা তোমাদেরকে বলতে চাই, বাতিলেরা শোনো, জাল হক ওয়া যাকাল বাতিল, যেটা কোরআন, যেটা সত্য সেটা সমাগত, ওয়া যাকাল বাতিল মিথ্যা বিতাড়িত। সুতরাং আল্লাহর জমিনে যদি বাঁচতে হয়, আল্লাহর জমিনে যদি থাকতে হয়, আল্লাহর জমিনে যদি আল্লাহর রিজিক তোমাকে ভোগ করতে হয়, আল্লাহর কোরআনের পথে আসো। আল্লাহর কোরআনের বিরোধী হয়ে তোমরা যদি আলেম ওলামাদের বিরোধিতা করো, তোমরা যদি আমাদেরকে জীবনটাকে শেষ করে দিতে চাও, আমরা তোমাদেরকে বলতে চাই, জান দেব, আমাদের রক্ত দেব, তারপরে কোরআন থেকে আমরা এক চুল পরিমাণ পর্যন্ত পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছো তো হাত তুলে আল্লাহর জমিন থেকে দেখায় না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়ছি আমিন। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি মুনাফিকদের মতো হব? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। সূরা তাহা থেকে কিছু কথা বললাম, তা হলো যে আমরা কোরআন থেকে বিমুখ হতে চাই না। কোরআন থেকে বিমুখ হলে এহকালে রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেবে, জীবিকা সংকীর্ণ করে দেবে। আখিরাতে উঠলে চোখ থাকার পরেও সেই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে অন্ধ হয়ে জাগা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অন্ধ হতে চাই না, সঠিক পথে থাকতে চাই, জান্নাতে যেতে চাই, এমন চিন্তা কি আমাদের ভিতরে আছে? ইনশাআল্লাহ আজকে থেকে সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব, এই অন্যায় থাকলে, বেপর্দা থাকলে বেপর্দা ছেড়ে পর্দার মধ্যে আসব, বেনামাজি থাকলে নামাজের পথে চলে যাব, সত্যের পথে চলবো, অসত্যের পথকে ভুলে যাব। এমনটা পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।